गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल अंकिस ब्लग्स। आमी अंकिता निये चले एसेछि आजके एकटा नतुन भिडियो निये। आजके आमी सकाल थेके रात पर्यन्त हिया की खावा दावा करछे सेटाई आमी आजके भिडियोते देखाबो। गरमेर शुरूते हियाके आमी सकाल थेके रात पर्यन्त की दिচ্ছি तो এই ভিডিওতে সেটাই দেখাবো। তো চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। आज के ब्रेकफास्टे ओके आमी खावाबो रागिर हालुआ। शुधु रागी देबो ना एते, सबार प्रथमे आमी ससप्यानेते एकटु जल निये निয়েছি मोटामुटी परिमाणे। एटा हलो मिष्टि आलू। मिष्टि आलूटाके खोसा छाड़िए एकटु ग्रेट करे निয়েছি जाते सिद्धटा ताड़ाताड़ी हये जाय। तो ओई दिके आमी सिद्ध होते बसिए दिएছি আর একটা বাটিতে नर्माल जल নিয়ে আমি 1.5 চামচের মতো রাগি দিয়ে দিয়েছি। চামচটা কিন্তু সেরেল্যাকের চামচ রয়েছে, তো ওইটা দিয়ে আমি গুলে নিয়েছি। নর্মাল জলে দেওয়ার কারণ হচ্ছে কারণ যদি গরম জলে দিই তাহলে কিন্তু লাম্পস থেকে যাবে, ভালোভাবে গুলবে না আর একদম বিচ্ছিরি থাকবে, হয়ে থাকবে, দলা পাকিয়ে যাবে। সেই জন্য ঠান্ডা জলে কিন্তু সবার প্রথমে গুলে নেবেন এটাকে, মানে রাগিটাকে। গুলে নেওয়ার পরে তারপরে ট্রান্সফার করবেন সসপ্যানেতে। তো আমিও সেম তাই করছি, আগে ভালোভাবে গুলে নিয়েছি। গুলে নেওয়ার পরে আমি জলেতে দিয়ে দিচ্ছি। আপনাদের হয়তো মনে হচ্ছে যে জল অনেক বেশি হয়ে গেছে, একদমই নয়। টাইম একটু দিলে, মানে একটু ফুটতে দিলে এটা ঠিক হয়ে যাবে অনেকটাই। এতে এখন আর কিছু দেওয়ার দরকার নেই, ভালোভাবে ফুটে গেলে তারপরে এতে গুড় অ্যাড করব। এই খাবারটা শুধু ব্রেকফাস্টে নয়, এটা ডিনারেও খাওয়ানো যাবে আর সন্ধ্যাবেলাও খাওয়ানো যাবে। মোটামুটি 5 মিনিট পর আমার মামামের খাবারটা রেডি হয়ে গেছে। দেখুন কতটা ঠিক হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুড়। তো 2 চামচ ঠিক দিইনি, 1.5 চামচ দিয়েছি, মানে যেমন মিষ্টি আমার মেয়ে পছন্দ করে সেই রকম মিষ্টি দিচ্ছি। রাগিতে কিন্তু প্রচুর মাত্রায় আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, আর এটা একদম সহজ পাচ্য, মানে এতে ভরপুর মাত্রায় ফাইবার রয়েছে, যাতে বাচ্চাদের পেট পরিষ্কার করতে খুবই ভালোভাবে সাহায্য করে। সেই জন্য বাচ্চাদেরকে নিয়মিত খাওয়ান। আজকে হিয়াকে লাঞ্চে আমি মসুর ডাল, তার সাথে চাকা চাকা করে আলু ভাজা আর কচি কুমড়ো ভাতে দিয়েছি। এর সাথে দিয়েছি একটা ডিম সিদ্ধ, মানে আমরা বাড়িতে বড়রা যেটা খাচ্ছি সেটাই ওকে আজকে দিয়েছি। এই রকম টুকটাক খাবার যদি ওকে শুরু করি তাহলে আস্তে আস্তে ও আমাদের খাবারে হ্যাবিচুয়েট হয়ে যাবে। হিয়াকে আমি রোজ বলতে গেলে যেদিন ডিম দিই সেদিন মাছ মাংস দিই না, বা যেদিন মাছ দিই সেদিন মাংস বা ডিম দিই না। এইভাবে অল্টারনেটিভ দিতে ওকে আমি খাইয়ে থাকি, কিন্তু রোজই ওকে আমি মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একটা দিয়ে থাকি। এত বদমাইশি করে মানুষ অসুস্থ হয়ে পড়ে। সকাল থেকে এত বদমাইশি করছে, অসুস্থ লাগছে, মানে শরীরটা একদম পুরো ক্লান্ত এত লাগে। কি কতক্ষণে খেয়ে একটু সময় ডিম খেতে খুব ভালোবাসে। আমাদের বাড়িতে 4টে মানুষ পুরো পেয়েছে। আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টে বলেন যে আমার মেয়ে ঠিকঠাকভাবে খেয়ে নেয়, কোনো রকমের দুষ্টুমি করে না, আপনাদের বাচ্চারা একদমই খেতে চায় না, মুখে নিতে চায় না। ব্যাপারটা আমার ক্ষেত্রে একদমই ওরকম নয়। যেমন ভিডিওতে দেখছেন আমার মেয়েও কিন্তু বদমাইশি করে, একদমই খেতে চায় না, মুখ থেকেও ফেলে দেয়। সন্ধ্যেবেলার টাইমে আমি আমার মাম্মামকে গরুর দুধ দিয়ে থাকি। গরুর দুধের সাথে থাকে হোমমেড সেরেল্যাক আর একটু মিষ্টি হওয়ার জন্য গুড়। এই টাইমে আমি ওকে অন্য কিছু খাইয়ে থাকি না, কারণ হচ্ছে ওকে আমি যদি 6টার সময় খাওয়াই এই টিফিনটা, ওকে আমি 9টার সময় ডিনার করিয়ে দিই। সেই জন্য একটু হালকা ফুলকা খাওয়ানোর জন্য আমার কাছে মনে হয় এই হোমমেড সেরেল্যাকটাই বেস্ট অপশান। সেই জন্য আমি এইটাই খাইয়ে থাকি প্রত্যেক দিনই। আমার সেরকম কোনো সমস্যা হয় না যে মাম্মামকে রোজ খাওয়াচ্ছি বলে ও খেতে চায় না, কিন্তু না, ও খেয়ে নেয়, ও এই খাবারটা পছন্দ করে। আর এইটা কিন্তু সবথেকে বেশি হেলদি, কারণ এতে অনেক কিছু দেওয়া রয়েছে, ওটস, মাখানা, চিড়ে, আলমন্ড, কাজু, তার সাথে রয়েছে গুড় আর গরুর দুধ। এই ইনস্ট্যান্ট সেরেল্যাকটা কিন্তু আমার কাছে সবসময় রেডি করা থাকে। চলে এলাম ডিনার তৈরি করতে। আজকে ডিনারে হিয়াকে দেবো চিড়ের পোলাও। তো তার জন্য আমি
প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি একটু ঘি। আপনারা বাটারও দিতে পারেন বা সর্ষের তেল দিতে পারেন, কিন্তু সাদা তেলটা একদম অ্যাভয়েড করে চলবেন। তো প্রেশার কুকারে আমি ঘিটা দিয়ে ভালো করে মেল্ট করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, অতটা বেশি পোড়ানোর দরকার নেই। তো হালকা একটু সটে করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে রয়েছে ক্যাপসিকাম, গাজর আর মটরশুঁটি। তো দিয়ে এটাকেও একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, মানে একদম ভাজা ভাজা করার দরকার নেই, যেহেতু প্রেশার কুকারে দিয়েছি একটু সিদ্ধ করে নেব। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি মশলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি হিয়াকে নর্মালি যখনই খাবার খাওয়াই, মানে এই সব খাবার মশলা জাতীয় খাবার, ওই খাবারে আমি সবসময় হলুদ গুঁড়ো অ্যাড করে থাকি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এই 3টে মশলা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলা যাতে পুড়ে না যায়। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে মশলাটা যাতে না পুড়ে যায়, একটু হালকা করে সটে করে নিচ্ছি। নেওয়ার পরে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পোহা বা চিড়ে। আমি মোটা চিড়ে, জেকে চিড়ে ব্যবহার করেছি ব্র্যান্ডের। তো ভালো করে ধুয়ে নিয়েছি, দুবার ধরে ধুয়ে নিয়ে নেওয়ার পরে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। দেখুন, বড়রা যেমন চিড়ের পোলাও খায়, ঝরঝরে হয়, সেরকম তো বাচ্চারা খেতে পারবে না। ওদের জন্য একটু দলা পাকিয়ে থাকবে বা একটু গলে গলে যাবে, সেরকমই ওদের জন্য খাওয়াতে হবে। তো সেই জন্য আমি প্রেশার কুকারটা ব্যবহার করছি। তো চিড়েটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে রেখে দেবো 15 মিনিটের মতো। রেখে দিলে পুরো খাবারটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। চিড়েগুলো পুরো গলে গেছে, আর সবজিগুলো যে একদম গলে গেছে তা নয়, বাচ্চারা ভালোভাবে চিবিয়ে খেতে পারবে। তো এইভাবেই কিন্তু আমি মাম্মামের চিড়ের পোলাওটা বানিয়ে থাকি। এই সেম প্রসেসে কিন্তু চিড়ের বদলে ওটসও ব্যবহার করতে পারেন। আপনাদের মধ্যে বেশ কয়েকজন কমেন্ট বলেন যে বাচ্চারা খেতে চায় না। তো এখানে একটা টিপস দিচ্ছি, বাচ্চাদেরকে রেগুলার বেসিসে একই খাবার খাওয়াবেন না, তাহলে কিন্তু ওদের খাবার এনার্জিটা থাকবে না আর ইন্টারেস্টও থাকবে না। একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাওয়ান। আর যদি একদমই না খেতে চায়, ওদের খাবারের সাথে সাথে আপনাদের নিজেদের খাবারটাও নিয়ে বসুন, দেখবেন যে আস্তে আস্তে খাওয়া শুরু করছে। আপনাদেরকে বোঝাতে হবে যে এটা খাবার জিনিস, নষ্ট করার জিনিস নয় বা খেলার জিনিস নয়। আমার ক্ষেত্রেও সেম হয়েছে, মাম্মামকে আগে বোঝাতে হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।